বেলডাঙ্গা বাবরি কাণ্ডে স্বস্তি হুমায়ুনের। সেখানে নতুন করে বাবরি মসজিদ নির্মাণে কোনো অসুবিধা হলো না তার। উচ্চ আদালতের এই রায়ের ফলে হুমায়ুন অনুগামীদের মধ্যে খুশির হাওয়া। অন্যদিকে কিছুটা হলেও চাপে তৃণমূল, কারণ যাবতীয় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ঘাড়ে ন্যস্ত হয়েছে। দেখা যাক হাইকোর্টে কি রায় আসে। আমার বিশ্বাস যে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, নিজের নিজের ধর্মে আস্থা রাখা, বিশ্বাস রাখা, মন্দির করা, মসজিদ করা, গির্জা করা, চার্চ করা, সবটা নিজের অধিকার আছে। সেই অধিকার বলে আমি মসজিদ করব বলছি। তাতে যদি হাইকোর্ট কি রায় দেন, জাস্টিসরা কি রায় দেন, আজকে তার হিয়ারিং। আমার পক্ষেও 10 থেকে 12 জন লয়ার সেখানে হিয়ারিংয়ে উপস্থিত থাকবে। তাদের পক্ষে অপর পক্ষে কারা কারা থাকবে শুনছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকবে, থাকতেই পারেন। যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো পিএলআই হলে বা হাইকোর্টে কেউ পিটিশন দাখিল করলে হিয়ারিংয়ে তো যে কেউ যারা পেশায় অ্যাডভোকেট, তেনারা তো তেনাদের কার পক্ষে থাকবে, কার বিপক্ষে থাকবে। রাজ্য রাজনীতিতে এখন একটাই চর্চিত বিষয় হুমায়ুন কবিরের বাবরি। বিশেষ করে তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে দল থেকে বহিষ্কার করার পরেই সেই চর্চা চরমে পৌঁছেছে। এখন সকলের চোখ 6 ডিসেম্বর বেলডাঙ্গার দিকে। এদিন মসজিদের জন্য বরাদ্দ জায়গায় সকাল থেকে ছিলেন হুমায়ুন থেকে তার অনুগামীরা। আদালতের রায় শোনার পরে সেখানেও দেখা গেছে উৎসবের মেজাজ। তো বলেছি আমি সকাল 8টা থেকে এখানে থাকবো, বিকেল 5টা অবধি। গোটা রাজ্যের ভাঙড় থেকে শুরু করে, উলবেড়িয়া থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, কুচবিহারের মেখলিগঞ্জ থেকে শুরু করে, বীরভূম, বর্ধমান, গোটা রাজ্যে এখানে কালকে মানুষের ঢল নামবে। মুসলিমদের আবেগ মসজিদ, একটা মসজিদকে জোর করে কিছু করসেবক 33 বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিচ্ছে কংগ্রেসের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও প্রশাসন নির্বাক হয়ে দাঁড়িয়ে। আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাবরি মসজিদ করা যাবে না, সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে সরে আসবো। যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি অটল। লাখো লাখো মানুষ কালকে রেজিনগর থেকে বহরমপুর 30 কিলোমিটার রাস্তা, কি যানজট হবে। আমি মুর্শিদাবাদের প্রশাসনকে অনুরোধ করবো কালকে অনুমতি না দিলেও আমার প্রোগ্রাম হবে। কি হয় অনুমতি মাইনাস করে প্রোগ্রাম করলে কি হয় আমার জানা আছে। আমি 43 বছরের রাজনীতিতে 144কেও ভায়োলেশন করলে তার কি হয় সেটাও আমার জানা আছে। আর এই প্রোগ্রাম আমার ধর্মীয় প্রোগ্রাম। আমি একটা মসজিদের শিলান্যাস প্রোগ্রাম করব। সেটা যদি এই সরকার যখন হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম হয় সেটাকে পুলিশ লাইন দিয়ে সুরক্ষিত রাখে, আর আমার এই শিলান্যাসের বাইরে গেলে আজুড়া বাস তৃণমূল কংগ্রেস নিজের